10টা থেকে রাত 1টা পর্যন্ত আমি কার ধার ধারি না, কোন মালিকের চাকরি করি না। আমি আমার স্বাধীনতা বজায় রেখে যখন তখন মানুষের কাজ করতে পারি। অনেকেই বলেন যে ওই সাংবাদিক ঘুষও খায় না, গাড়ি বাড়ি করে না, এত সেবা করে মানুষের কিভাবে চলে, কিভাবে নিশ্চয়ই কোনো টাকা পয়সা কি অবৈধ রোজগার করে কিনা। কিন্তু এরকম কম শুনি। বেশিরভাগ মানুষই দেখে আমাকে ভালোবাসেন, ভালো বলেন। আমার আয়ের উৎস আমি সবসময় বলি, এই 20 বছর চাকরি করেছি, আমাদের সময় সহ বিভিন্ন পত্রিকায় নিয়ে আসো, নইলে তোমাদের বিরুদ্ধে রিপোর্ট হবে। আমি ওই ধরনের বা আরো অনেক সাংবাদিক যারা আছে আমরা এগুলো করি না, ওই হালাল রোজগারটা দিয়ে চলি। এই যে প্রচার করছি সারা পৃথিবী জুড়ে, সেই প্রচারের টাকা, এটাকে বলে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটি আমরা পত্রিকায় ছাপি, ধরার কোনো সুযোগ নেই। যে ওয়ার্ড বয় আছে সরকারি হাসপাতালের, সে একদিকে ধরে আরেক দিকে ঘুরে ওই স্ট্রেচার। আমি তখন নিজেই ধরলাম ওই স্ট্রেচারে, আমি ধরে 7 তলা পর্যন্ত ওই ট্রলি ঠেলে ঠেলে গত 1 বছর হয়নি, 6 মাস আগে আমি তাকে ওই বেডে রোগীর বেডে শুয়ে দিয়ে তারপরে বাসায় গেছি। লোকটি হয়তো বেঁচে নেই, ওই সরকারি লিল্লা চিকিৎসা পেয়ে ওনার অপারেশন হয়নি, কিছু হয়নি। তা আমি বললাম, আপনি ঢাকায় থাকেন, আমি আপনাকে অপারেশনটা করিয়ে দেই, আপনি নিজের বাড়িতে যাবেন না। হঠাৎ উনি বাড়িতে এসে আমাকে ফোন দিলেন যে ভাই রূপম, আমি বাড়িতে চলে আসছি, আমার জন্য দোয়া করেন। আমি বললাম যে আপনারা না করলাম যে আমি অপারেশনটা করিয়ে দিই, তারপরে যান। তার বেতন, ওনাদের দায়িত্বই হলো একজন রোগীর সেবা করা। তাদেরকে আমরা বলবো না যে তারা আমাদের উপকার করে। এটার জন্য সরকারি হোক প্রাইভেটই হোক মালিকরা টাকা দেয়। যদি তারা বিনামূল্যে করত চিকিৎসা, তাইলে আমি বলতাম যে হ্যাঁ, তাহলে ওনাদেরকে স্যালুট দিতে হবে। কিন্তু আমি যে কাজটি করি, আমি যে সেবাটা করি রোগীদের, সেটি বিনামূল্যে নিজের পকেটের টাকা খরচ করে। এই এলাকার একজন এক সময় নামি দামি নেতা ছিলেন, এখন টকশোতে ওনাকে দেখা যায়। ওনার একজন ভাই হৃদরোগ হাসপাতালে হার্ট অ্যাটাক হয়ে ভর্তি হলেন, আমাকে ফোন দিলেন। আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি ওনার স্ত্রী ছাড়া ওনার পাশে আর কেউ নেই। আমার দেখে দুঃখ লাগলো, আমার খারাপ লাগলো। এত বড় একজন নেতার ভাই ওই হৃদরোগ হাসপাতালে স্ত্রী ছাড়া আর কেউ নেই কেন? আমি জিজ্ঞেস করলাম ওনার ওয়াইফকে যে আপনার ছেলে মেয়ে নাই? উনি বললেন যে হ্যাঁ, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তারা পরীক্ষার জন্য মানে বোন পরীক্ষা দিচ্ছে, ভাই তার সাথে গেছে। ওই রুগীটিকে, ওই নেতার রুগীটি ভাইটি